তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ এক এক সময় এক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। গত পর্বে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলার কিছু জীবনী নিয়ে আমরা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আজকেও একজন মহান ব্যক্তির জীবনী নিয়েছে আলোচনা করার জন্য, যাতে করে আমরা আল্লাহর ওলিদের পরিচয় জানতে পারি, তাদের কর্মগুলো জানতে পারি, তাদের জীবনের এক ধারাবাহিকতা আমরা বুঝতে পারি। আর দাওয়াত ইসলামী কী জিনিস, আজকের এই বিষয় থেকে অনেকটাই অনেকের কাছে ক্লিয়ার হয়ে যাবে, বা অনেকেই আরও ভালোভাবে বুঝতে পারবেন। যারা নতুন নতুন মাদানী চ্যানেলের সাথে জয়েন হয়েছেন বা প্রোগ্রামগুলো দেখছেন, আপনাদের কাছেও আরও একটি বিষয় ক্লিয়ার হবে যে দাওয়াত ইসলামী মানুষকে নেককার বানাতে কতটা সহযোগিতা করে এই দাওয়াত ইসলামী, ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। অনুষ্ঠানে মোবাইলে দাওয়াত ইসলামী রয়েছেন, নাতখা ইসলামী রয়েছেন। আমরা আজকের প্রোগ্রামে আপনাদের কলও শুনবো, নাতও শুনবো, হামদে বারি তাআলা এবং বিভিন্ন কালামও আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা বিষয় জানাবো, এরপরে হামদে বারি তাআলাও শোনাবো ইনশাআল্লাহ তাআলা। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন ওয়া আন ই'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোরআন দিয়েছেন আমাদেরকে, আমাদের এই জীবন কীভাবে অতিবাহিত করব, আমাদের আখেরাত কীভাবে সুন্দর করব, প্রত্যেকটা বিষয় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন। আর এই কোরআনকে যখন আমরা সঠিকভাবে পড়ার চেষ্টা করব আর সঠিকভাবে বোঝার চেষ্টা করব, আল্লাহ চাই কোরআন থেকে আমরা হেদায়েত প্রাপ্ত হব এবং মুক্তির পথও আমরা খুঁজে পাব এই কোরআন থেকে। এর জন্য আমাদেরকে সঠিক তর্জমা পড়তে হবে। নিজের ঘরে আমরা কানজুল ইমান রাখি, আশা রাখি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই কানজুল ইমানের মাধ্যমে সঠিক তথ্যগুলো বুঝতে পারবো, সঠিক কথাগুলো আমরা জানতে পারবো। সময় সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতে দ্বীনের খেদমত করার জন্য বা দ্বীনকে প্রচার করার জন্য নেককার বান্দাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে থাকেন। নবী রসুলদের আসার পথ যেহেতু বন্ধ হয়ে গেছে, অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হলেন শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। যদিও বা এমন কেউ মুখে বলে, তবে সেটা হবে দাবিদার এবং কাজ্জাব, এছাড়া আর কিছু নয়। কোরআনে পাকের মধ্যে আয়াতে মোবারকার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী বলে ঘোষণা করেছেন। অপরদিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই হাদিসে মোবারকার মধ্যে শেষ নবী বলে তিনি ইরশাদ করেছেন, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আর কোনো নবী আসবেন না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ওলিদের দরজা খুলে রেখেছেন, এখনও পর্যন্ত ওলিদের দরজা খোলা আছে। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করে, সঠিক দিক নির্দেশনাগুলো পালন করে, শরীয়তের হুকুম মোতাবেক চলে, ইসলাম যা বলে সেটা মানে, হারাম থেকে বেঁচে থাকে, মিথ্যা থেকে বেঁচে থাকে, অর্থাৎ গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে
নেকির কাজগুলো করে, আল্লাহ তাআলার সন্তুষ্টমূলক কাজগুলো করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে নিজের বন্ধু বানিয়ে নেন। আর আজকে আল্লাহ তাআলার এমন একজন বন্ধুকে নিয়ে, আল্লাহ তাআলার এমন একজন প্রিয় বান্দাকে নিয়ে, আল্লাহ তাআলার নেক বান্দাকে নিয়ে আলোচনা করব। তিনি অনেক অনেক বছর আগের মানুষ নয়। একটা হয় না কি অনেক জমানা পূর্বে বা অনেক দিন পূর্বের বা পুরানো ইতিহাস, না, এটা পুরানো ইতিহাস নয়। আজকে যে আল্লাহর ওলির জীবনী নিয়ে কথা বলবো, তাকে দেখেছেন এমন হাজার নয়, শত নয়, লক্ষ লক্ষ মানুষ এখনও জীবিত আছে। তাকে দেখেছেন, তার সংস্পর্শে ছিলেন, তার থেকে শিক্ষা গ্রহণ করছেন, এমন অনেক মানুষ এখনও জীবিত আছে। আর আজকে যার জীবনী নিয়েছি আমরা, তিনি দাওয়াত ইসলামীর মরহুম রুকনেশুরা হাজী জমজম রাজা আত্তারি রহমতুল্লাহি তাআলা। আল্লাহ তাআলা চাই ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় থেকে জানতে পারবো যে তিনি কেমন একজন ব্যক্তি ছিলেন, তার জীবন কিভাবে অতিবাহিত করেছেন, আমিরুল সুন্নাতের প্রতি তার ভালোবাসা কেমন ছিল, আর দিনের কাজের প্রতি তিনি কেমন আগ্রহী ছিলেন, আর ইবাদতের প্রতি তিনি ধাবিত কেমন ছিলেন। এই কয়েকটা বিষয় নিয়ে আজকের প্রোগ্রামে আমরা আলোচনা করার চেষ্টা করব। সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাবারক তাআলা। চলুন আমরা ইব্রাহিম ভাই থেকে হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো ইনশাল্লাহ আমি নিয়ত করে নিচ্ছি, আমি হামদে বারি তাআলা পাঠ করব আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারাও নিয়ত করে নিন, আপনারা হামদে বারি তাআলা শ্রবণ করবেন আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। তো আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিন। সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। বলি দুঃখ কারি গিয়ে ইয়া রাসূলুল্লাহ। বলি দুঃখ কারি গিয়ে তুমি ছাড়া কে বুঝিবে, আমায় আপন করে নাও না মদনী মদিনী ওয়ালি সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া হাবিবাল্লাহ। আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। যদিও আমি গুনাহগার তবু আমি তোমার, আমার স্বপ্নে শোনা মদনী মদিনী ওয়ালি সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ
ছিল মানবের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তোমার সত্তা পরিধে সবার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার গুণগান করে সকলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার গুণগান করে সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে তসবিহ সূক্ষ্ম ভেজা জিনিসে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ পানির অভাব যখনই ভাবি রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া মওলা ইয়া আল্লাহ রাতের প্রহর যখন কেটে যায় পাখিরাই গুঞ্জন শোনায় জিকির পবন আর প্রভাতের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ক্ষমা করো তারকে মওলা দোহাই নবীর ওঘে খোদা যিনি শ্রেষ্ঠ নবীদের সরদার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া
আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবেই তার জিকির করার মাধ্যমে আপনার আমাদের সবার জবানকে তরুতাজা রাখতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আপনাদেরকে তো বলেই দিয়েছি আজকের বিষয় হাজী জমজম রাজা আত্তারি রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনের কিছু দিক নিয়ে আলোচনা করব। শুরুতে একটি চমৎকার ঘটনা হেকায়াত আর নসিহত কিতাবের মধ্যে এসেছে ঘটনাটি, আর এটাও হাজী জমজম রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনের সাথে এক সম্পর্ক রাখে, এই জন্য তুলে ধরব। এক আল্লাহর ওলি তিনি বলেন, আমি এক যুবককে লোকদের থেকে সম্পূর্ণ পৃথক হয়ে জঙ্গলে একটি নিরিবিলি জায়গায় ইবাদত করতে দেখতে পেলাম। আমি তখন ওই যুবককে জিজ্ঞাসা করলাম, আপনি এখানে কেন? না আছে বন্ধু, না আছে বান্ধব, না আছে আত্মীয় স্বজন, না আছে খাবার দাবার, আপনি এই জঙ্গলে কেন ইবাদত করছেন? তখন ওই যুবক উত্তর দিল, কে বলছে আমার বন্ধু বান্ধব নেই, কে বলছে আমার খাবার নেই, কে বলছে আমার দেখার লোক নেই, আমার তো সবই আছে। তখন ওই বুজুর্গ বলল, তার কৌতূহল জানার, আমার দেখা চোখে তো কেউ নেই, জঙ্গলে নিরিবিলি একা একা ইবাদত করছেন, আশেপাশে কাউকে দেখছি না, কিন্তু সে বলেন সবই আছে, আমি একটু জেনে নেই তার থেকে। তখন ওই যুবককে বললেন যে একটু খুলে বলুন, আমাকে স্পষ্ট করে বলুন, কিভাবে আপনার কাছে খাবার আসে, কিভাবে আপনি বন্ধু বান্ধব পান? তো তিনি বললেন যে আমার বন্ধু তো সেই যিনি পুরা পৃথিবীটাকে লালন পালন করেন। এর চেয়ে উত্তম বন্ধুর আর কি প্রয়োজন আছে? পুরা পৃথিবীতে যত মাখলুক আছে সব মাখলুককে সবাইকে খাবার দিচ্ছেন, রিজিক দিচ্ছেন, সবাইকে লালন পালন করছেন, ওই স্রষ্টাই আমার বন্ধু, এর চাইতে আর কাউকে আমার দরকার হয় না। বললেন, আচ্ছা ঠিক আছে, আপনার খাবার কোত্থেকে আসে? তিনি বললেন, ওই যুবক বললেন যে যখন আমি দুনিয়াতে আসিনি, মায়ের গর্ভে ছিলাম, আর তখন চাইতেও হয়তো জানতাম না, আর কোন ধরনের খাবার লাগবে ওটাও আমি জানতাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রিজিকের মালিক, মায়ের গর্ভে আমাকে খাবার দিয়েছে, আর সেই মালিক, সেই রিজিক দাতা এখন আমাকে খাবার দিচ্ছেন। এভাবে করে প্রশ্নের পর প্রশ্ন, আর সেই যুবক উত্তর দিতে লাগলেন। একটা সময় সেই ইবাদত গুজার যুবক বলে উঠল যে যদি কাল কিয়ামতের ময়দানে আমার সাথে সাক্ষাৎ করতে চাও, তবে আল্লাহ তাআলার দিদার লাভকারী ব্যক্তিদের মাঝে আমাকে খুঁজবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার দিদার লাভকারী ব্যক্তিদের মধ্যে আমাকে খুঁজবে, তবে আমাকে পেয়ে যাবে। ওই আল্লাহর ওলি প্রশ্ন করলেন, এটা আপনার কিভাবে জানা হলো যে আপনি আল্লাহ তাআলার দিদার করবেন আর সেই দিদারকারীদের মাঝে আপনাকে খুঁজে পাবো? তখন সেই ইবাদত গুজার যুবক বলে উঠলেন, সবই মহান রবের দয়ায় আল্লাহ তাআলা অগ্রিম আমাকে জানিয়ে দিয়েছেন। আর কেনই বা এমনটা হয়েছে সেটাও জেনে নাও, আমার এই চোখ কখনো হারাম কিছু দেখেনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে আমার এই চোখকে হেফাজত রেখেছেন, শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়েছেন, আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তার দিদার দ্বারা আমাকে ধন্য করবেন। আচ্ছা, এই ঘটনা নিয়ে আসার পিছনে যেটা আমার উদ্দেশ্য সেটা হলো, হাজী জমজম রহমতুল্লাহি তাআলা আলাইহি এমন একজন নেককার মানুষ ছিলেন। আমরা হয়তো যারা মহলের মধ্যে 2, 4, 5 বছর আগে এসেছি, আমরা একটা শব্দ শুনেছি, কুফলে মদিনা চশমা। জি হ্যাঁ, চোখের কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচানোর জন্য চশমার যে গ্লাস হয়, গ্লাসের উপরই ভাগ, একটা গ্লাসের অর্ধেক করে এর উপরের অংশটা আপনার ব্লার করে দেওয়া, হ্যাঁ কিছু দিয়ে ঘষে সেটাকে একটু ঘোলা করে দেয়া, যাতে করে আমি যখন সামনে তাকাবো, তাকালে যেন কারো চেহারাতে আমার দৃষ্টি না পড়ে। হয়তো রাস্তাঘাটে চলাফেরার সময় অনেক কিছু সামনে চলে আসে, ওই অনেক কিছু থেকে নিজের দৃষ্টিকে বাঁচানোর জন্য এই কাজটা হাজী জমজম রহমতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকে দিয়েছিলেন। হ্যাঁ, নিজের দৃষ্টিকে হেফাজত করার কত মন মানসিকতা, কত চেষ্টা, আর তারপরেই তো যেমন পীর ও মুর্শিদের কাছে এত প্রিয় হয়েছেন, তেমনি আল্লাহ তাআলার দরবারেও, আল্লাহ তাআলার রাসূলের দরবারেও তিনি প্রিয় হয়েছেন। সে ছিল হাজী জমজম রহমতুল্লাহি তাআলা আলাইহি। এক ঝলক আমি আপনাদেরকে শোনালাম যে তার দৃষ্টি হেফাজতের কেমন মন মানসিকতা ছিল। চশমা ব্যবহার করতেন তো এভাবে করতেন যেন কারো চেহারাতে গিয়ে দৃষ্টি না পড়ে, আর আমি যেন ওই সকল বিভিন্ন জিনিস দেখা থেকে নিজেকে বাঁচাতে পারি। ইনশাআল্লাহ তাআলা আলোচনা শুনবো। আমাদের সাথে রাফি ভাই যেহেতু আছেন,
কিছু কথা শুনি, এরপরে নাতে রসুল মকবুল আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। কোন জায়গা থেকে শুরু করবেন? হাজী জমজম রাহমাতুল্লাহি তাআলার জীবনী। আসলে শুরু করব ওইখান থেকে যেখান থেকে রব্বে কারিম আমাদেরকে হুকুম দিয়েছেন সুবহানাল্লাহ, তার নেককার বান্দাদের আলোচনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরা নিসার আয়াত নম্বর 59 ইরশাদ করেন, কি ইরশাদ করেন? হে ঈমানদার সকল, তোমরা আল্লাহর অনুগত্য করো ও তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এবং অনুগত্য করো অলিল আমরগণের। জি, অর্থাৎ আল্লাহ তাআলার যারা নেককার বান্দা আছেন তাদের অনুগত্য করো। আল্লাহ তাআলার এই হুকুমকে মান্য করতে গিয়ে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা মাদানী চ্যানেল ডে বাই ডে আল্লাহর ওলিদের, আল্লাহ ওয়ালাদের তাসকিরার প্রোগ্রাম নিয়ে এসেছে। তো এরই ধারাবাহিকতায় হাজী জমজম রাজা আত্তারি রহমতুল্লাহি আলাইহির জীবনী নিয়ে আলোচনা করার সৌভাগ্য হয়েছে। আসলে এইভাবে তো ছোটোখাটো প্রোগ্রামে পসিবলও না এই বিশাল আলোচনা শেষ করার। তারপরও যদি গুরুত্বপূর্ণ কিছু দিক নিয়ে আমরা আলোচনা করি, আল্লাহ ওয়ালারা কেমন ছিলেন, আল্লাহ তাআলার হুকুম তারা নিজের জীবনে কতটুকু মান্য করার, বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন, তা হয়তো এই সকল নেককার ব্যক্তিদের জীবনী অধ্যয়ন করলে পাওয়া যায়, বোঝা যায়। আজকে আপনি অনেক সময় হেজিটেশনে পড়ে যায় যে এই আমলটা করব কি করব না, বা করলে আমার লাভ কি। কিন্তু নেককার ব্যক্তিরা এমন ছিলেন, তারা নেক কাজ করার জন্য মুখিয়ে থাকতেন, অপেক্ষমান থাকতেন যে কখন আমি নেক কাজ করব, কখন সুযোগ আসবে, কখন সুযোগ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় সফরের সুযোগ হয়, অনেক মুবাল্লিগদেরও সফরের সুযোগ হয় দাওয়াত ইসলামীর মাদানী কাফেলার বদৌলতে। হাজী জমজম রাজা আত্তারি ব্যাপারে যদি বলা হয়, উনি যখন সফররত অবস্থায় থাকতেন তখনও ওনার ইবাদতের মাত্রা মানে কোনো অংশে কম হতো না। যেমন ফজরের সময় তাফসির শোনার পরে একটু রেস্টের ব্যবস্থা হয়ে যায়, প্রয়োজন হয় মাদানী কাফেলায়। তো উনি রহমতুল্লাহি আলাইহি কখনো বিশ্রাম নিতেন না। উনি ওনার সুরাকা বা আশেপাশে যারাই ছিলেন তাদের সাথে খুব নরমভাবে রিকোয়েস্ট আন্দাজে বলতেন যে সময় তো একটু আছে, যদি একটু সময়ের মধ্যে আমরা ইশরাক আর চাস্তের নামাজটুকু আদায় করে নিতে পারতাম, দেন যদি আমরা একটু বিশ্রাম নিতাম, হ্যাঁ বিশ্রামও হয়ে যাবে, আবার কি নেকির কাজও হয়ে যাবে। তো এইভাবে উনি কৌশিশ জারি রাখতেন। আর আল্লাহ তাআলার দয়া এমন, আসলে এই নেক কাজগুলো তখনই করা সম্ভব হয় যখন আপনি কোনো একটা নেক প্ল্যাটফর্মের সাথে নিজেকে জড়িয়ে রাখতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা দাওয়াত ইসলামী এমন এক প্ল্যাটফর্ম যেখানে মানুষ নেকির কাজ করার উৎসাহ পায়, সহযোগিতা পায়, হ্যাঁ একজনের কাছ থেকে দেখে অপরজনে এটার একটা অনুকরণের মন মানসিকতা তৈরি করে। তো এর পরবর্তী সময়ে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা নবী আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলার নেককার বান্দা অর্থাৎ তার ওলিদের মাধ্যমে তার এই দিন ইসলামকে সমুন্নত রাখার ব্যবস্থা করেছেন। প্রত্যেকটা কালে কালে যুগে যুগেই না ইসলামকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন বাজে কিছু করার চেষ্টা করেছে কোচক্র মহলগুলো। তো এগুলাকে রিকনসিলিয়েশন করার জন্য, এগুলোকে পুনরুজ্জীবিত করার জন্য আল্লাহ তাআলার নেককার বান্দারা কাজ করে গিয়েছে। তো এর বাস্তব প্রমাণ হচ্ছে এই হাজী জমজম রাজা আত্তারি রহমতুল্লাহি আলাইহি, যার এই প্রচেষ্টা ছিল যে কীভাবে সঠিক দিন ইসলামকে লালন করা যায়, কীভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারিয়ে যাওয়া সুন্নতকে লালন করা যায়, কীভাবে নিজের জীবনে বাস্তবায়ন করা যায়, ইভেন তা অপরের নিকট পৌঁছানো যায়। তো এমনও আমাদের রুকনি শুরাগণ আছেন, তাদের ভাষ্য মতে, আমরা তো ওই সৌভাগ্য পাইনি, যারা ওনার সোহবত পেয়েছেন ওনাদের ভাষ্য মতে উনি রহমতুল্লাহি আলাইহি নামাজের প্রতি এত এত আগ্রহী ছিলেন, উনি যখন সফরে বের হতেন না তখন উনি আগে থেকে শিডিউল করতেন যে এই সফরের মধ্যে, এই যাতায়াতের মধ্যে কোনো নামাজের ওয়াক্ত পড়ে কিনা। এখন যদি কোনো আদার্স ওয়ে না থাকে, পজিশন যদি না থাকে, তখন উনি ওই ট্রেনকে সিলেক্ট করতেন যেখানে নামাজের কামরা আছে, আর নয়তো উনি ওই সফরকে কি করতেন, বাতিল করতেন। তো যদি লং জার্নি হয়ে যায় তো ওই কামরাকে বেছে নিতেন বা ওই ট্রেনকে বেছে নিতেন যেখানে নামাজ আদায় করা যাবে। তো এইভাবে উনি যেমনিভাবে নিজের নামাজের প্রতি খেয়াল রেখেছেন, ঠিক তেমনিভাবে ওনার পরিবার পরিজন যারা আছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, ফোন কলের মাধ্যমে হোক, কার দিকে নিতেন। তো এইভাবে মূলত আল্লাহ ওয়ালারা, আল্লাহ তাআলার নেককার বান্দারা নিজে আমল করেন, অপরকেও এর উৎসাহ প্রদান করেন। তো এর বাস্তব উদাহরণ আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা হাজী জমজম রাজা আত্তারি রহমতুল্লাহি আলাইহি এর বাস্তব উদাহরণ দাওয়াত ইসলামী কত সুন্দরভাবে আপনি একটু খেয়াল করে দেখুন। দাওয়াত ইসলামীর মাদানী মহল কতটা আলিশান, কতটা পাক ও পবিত্র, যে একজন মানুষ এই আসলো আর এই কেমন যেন পরিবর্তন হয়ে গেল, কিভাবে সম্ভব? তো আল্লাহ তাআলার কুদরতি নজর যেখানে থাকবে,
আল্লাহ ওয়ালারা যেখানে থাকবে তো অটোমেটিক্যালি এর প্রভাব বিস্তার করতে থাকবে। হাজী জামজাম রাহমাতুল্লাহি তাআলার মধ্যে যে ইবাদতের শখ আপনি বললেন, এগুলো কিন্তু অর্জন হয়েছে পীর ও মুর্শিদের সদকায়। সেটা আমি বোঝাতে চাচ্ছিলাম। আচ্ছা, হাজী জামজাম রাহমাতুল্লাহি তাআলার একটি মজার ঘটনা। উনি তো দাওয়াত ইসলামীতে আসছেন 20 বছর বয়সে। যখন একটা মানুষের বয়স 20 বছর, ওই বয়সটাতে দিনী মহলে আসা, দিনী পরিবেশে আসা এবং নিজেকে এভাবে করে মুভ করানো, এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া। আল্লাহ তাআলার অনেক বড় দয়া। এবং আমরা কথায় কথায় বলি না, ভাগ্যে যদি থাকে তবে কে ফিরাতে পারে। তো এমনটা বিষয়, এই 20 বছর 22 বছর 25 বছর বয়সে দিনী মহলে আসা, এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া। অনেক সময় আমরা কিন্তু ভেঙে পড়ি যে কিভাবে সম্ভব, কিভাবে হবে, কিভাবে করব। আল্লাহ তাআলার দয়া আছে, শুধু একটু পরীক্ষা হয়তো মাঝে মধ্যে চলে আসে, কিন্তু ধৈর্য ধরা উচিত। তো হাজী জামজাম রাহমাতুল্লাহি তাআলা মহলে আসেন তার বয়স যখন 20 বছর। কিন্তু এই 20 বছর বয়সে মহলে আসার পূর্বে তার নাম কি জমজম ছিল? না, তার নামটাও জমজম রেজা ছিল না। আর এই নাম, যে নামে তিনি পরিচিতি লাভ করেছেন পুরো পৃথিবীতে, সেই হাজী জমজম রেজা রাহমাতুল্লাহি তাআলা এই নামটাও দিয়েছেন পীর মুর্শিদ কেবলা আমিরুল সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া। আর তিনি মহলে আসার পূর্বে তার পারিবারিকভাবে, ফ্যামিলিগতভাবে যে নামটা রাখা ছিল সেটা ছিল জাবেদ। আর সেই জাবেদ ভাই আজ দাওয়াত ইসলামীতে আসার পরে 20 বছর বয়সে হাজী জামজাম রেজা রাহমাতুল্লাহি তাআলাতে পরিণত হয়েছে। কেন? এক সুন্দর মহল তিনি পেয়েছেন, এক পরিবেশ তিনি পেয়েছেন। আর পীর ও মুর্শিদের সংস্পর্শে এতটাই তিনি ছিলেন, ইবাদতমুখী, ইবাদত গুজারি, ইবাদতের প্রতি ধাবিত হয়ে গেছেন তিনি। পরবর্তী সময় যাকে মাহবুবে আত্মার বলা হয়, জি। এরপরে তাজেদারে মাদানী ইনামাতও বলা হয় তাকে। মাদানী ইনামাতের হয়তো বা এই পরিভাষাটা পরিবর্তন হয়ে গেছে, নেক আমল হয়ে গেছে। যখন নেক আমলের জায়গায় মাদানী ইনামাত বলে আমরা ডাকতাম, তখন এই হাজী জামজাম রাহমাতুল্লাহি তাআলাকে তাজেদারে মাদানী ইনামাত বলা হতো। এই মাদানী ইনামাতকে, অর্থাৎ নেক আমল রিসালা যে আমরা দেখি, 72 নেক আমল রিসালা, 63 নেক আমল রিসালা যে আমরা দেখি, এটা ডিজাইন করা, এগুলোর প্রশ্ন বানানো, অধিকাংশ কাজ হাজী জামজাম রাহমাতুল্লাহি তাআলা তিনি নিজেই এই ডিজাইনগুলো করেছেন। এরপর হয়তো বা ধীরে ধীরে এগুলোর আপডেট হয়েছে আমিরুল সুন্নাতের পরামর্শে বা রুকনে শুরাদের পরামর্শে, কিন্তু মেইন ডিজাইনার বলতে পারি নাকি। আচ্ছা, তিনি যখন 20 বছর বয়সে দাওয়াত ইসলামীতে আসলেন, তো তিনি নিজেই বলেন যে আসার পরেই যে একজন মানুষ ফুল পরিবর্তন হয়ে যায় এমনটা না। ধীরে 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 তার পরিবর্তন ঘটতে লাগলো। আস্তে 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 জিম্মাদারি, এরপর জিম্মাদারি, দেশের পর্যায়ে একটা জিম্মাদারি চলে আসলো, রাষ্ট্রীয় পর্যায়ে, এরপরে ইন্টারন্যাশনালভাবে জিম্মাদারি চলে আসলো। এভাবে করে একটা সময় গিয়ে আমরা শুনবো সকল ঘটনাগুলো। তার বিবাহ কত সালে, কত বছর বয়সে তিনি করেছেন, সন্তানাদি কতজন তার, এবং দাওয়াত ইসলামীতে শেষ জিম্মাদারি কী ছিল, শুরার মজলিসে কবে আসছেন, এ সকল বিষয়গুলো আমরা জানবো। ইব্রাহিম ভাই আমাদের সাথে আছেন, আলোচনা শুনছেন, তিনি আমাদেরকে নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শুনিয়ে দিন। এরপর দর্শকের কলগুলো নিব, এসএমএসগুলো পড়ার চেষ্টা করব, এবং যে মহান ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা করছি বাকি আলোচনাগুলো ইনশাআল্লাহ তাআলা করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া মুস্তাফা মদিনা আশার দৌলমতি, মুস্তাফা মদিনা আশার দৌলমতি, দেখিব এসে মদিনা অপূর্ব দৃশ্য বলিয়া, মুস্তাফা মদিনা আশাদ
মদিনা মোরে দেখা রমজানে আবারে কিবার আলিশান দরে মেহমান আলিশান দরে মেহমান বানানা প্রিয় নবী মুস্তাফা মদিনায় আশার দৌলমতি দেখিব এসে মদিনায় অপূর্ব দিশ বলি আবারও কন্নার তো এসে তোমারি দারি আবারও কন্নার তো এসে তোমারি দারি প্রিয় নবী তোমারি মনের ব্যথা যেন বলি প্রিয় নবী তোমারি মনের ব্যথা যেন বলি ইয়া মুস্তাফা মদিনায় আশার দৌলমতি দেখিব এসে মদিনায় অপূর্ব দিশ বলি যেন ইয়া মুস্তাফা গুনাহের অভাব যেন ছুটে যায় সুন্নতের আমলধারী বানানা প্রিয় নবী মুস্তাফা মদিনায় আশার দৌলমতি দেখিব এসে মদিনায় অপূর্ব দিশ বলি দুনিয়ারি ধনীদের কাছে চাই না কিছু গরি ইয়া রাসূল আল্লাহ দয়া করো না মোদের যেন ভাগ হয়ে যায় মদিনা
শুধু আমি তোমার হি প্রিয় নবী ইয়া মুস্তাফা মদিনায় আশার দৌলমতি আমনাম ওজনে ব্যস্ত সবাই মিজানি আমল নামা উজনে সবাই ব্যস্ত মিজানি আত্মার প্রিয় নবী আত্মার প্রিয় নবী লাজরে খুশি থাই তুমি ইয়া মুস্তাফা মদিনায় আশার দৌলমতি দেখিব এসে মদিনায় অপূর্ব দৃশ্য বলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বারবার সেই মদিনার অপূর্ব দৃশ্যবলী দেখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সবুজ গম্বুজের দিকে তাকিয়ে তাকিয়ে, মিনারের দিকে তাকিয়ে তাকিয়ে, মদিনার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দুরুদ ও সালাম পাঠ করার, ইবাদত করার, জিকরুল্লাহ করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আমরা নাতও শুনছিলাম, আর বিশেষ করে আজকের যে বিষয় নিয়েছি আমরা একটি হাদিসে পাক শোনাবো দর্শককে। যেহেতু হাজী জামজাম রাহমাতুল্লাহি তাআলার ওই দিকটা নিয়ে আলোচনা করছিলাম, তিনি 20 বছর বয়সে দাওয়াত ইসলামী পেয়েছেন। আর এই যুবক বয়সের, এই বয়সের যারা আছেন দর্শক শ্রোতা, আপনাদের জন্য খুবই আকর্ষণীয় একটি হাদিসে পাক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি, নিজের যৌবনে ইবাদতকারী যুবক বৃদ্ধ অবস্থায় ইবাদতকারীর উপর এরূপ ফজিলত অর্জন রয়েছে যেমন রসুলগণের মর্যাদা সকল নবীদের উপর রয়েছে। সকল নবীদের উপরে যে রসুলগণের মর্যাদা রয়েছে, এইভাবে উদাহরণ দিয়েছেন একজন যৌবনে ইবাদতকারী যুবক বৃদ্ধ অবস্থায় অপর ব্যক্তিদের উপরে। তো হাজী জামজাম রাহমাতুল্লাহি তাআলা তিনি 20 বছর বয়সে মাদানী মহল পেয়েছেন, দাওয়াত ইসলাম পেয়েছেন, আর 26 বছর বয়সে তিনি বিবাহ করেছেন। এই মহলটাতেই অর্থাৎ দাওয়াত ইসলামের মধ্যে এসেই শিক্ষা অর্জন করা যে আমাকে কিভাবে সুন্নত তরিকায় বিবাহ করতে হবে। যারা দাওয়াত ইসলামী পাওয়ার পরে বিবাহ করেছে তাদের একটা ধরন, আর যারা দাওয়াত ইসলামী না পেয়ে, বলবো না দাওয়াত ইসলামীর বাহিরে যারা আছে তাদের বিবাহ ঠিক না, এটা তো বলবো না আমি, কিন্তু মহলে এসে সঠিকটা বুঝে সঠিকটা জেনে এই মোতাবেক আমল করার মজাই একটু ভিন্ন, তাই না? তাহাজ্জুদ নামাজ কি, তাহাজ্জুদ কখন পড়তে হবে, তাহাজ্জুদের ফজিলত কি, এবং তাহাজ্জুদের মধ্যে কি ভালোবাসা আছে, এটা জানার পরে যে তাহাজ্জুদ পড়ার একটা তৃপ্তি, পরিবেশকে তৈরি করা, হ্যাঁ, না জেনে সওয়াব হলো না হলো, কখন পড়বো, কোন টাইমে পড়বো, এটা না বুঝে, এখন যদি এমন হয় যে কোনো এক এলাকাতে বা কোনো দেশে সারা রাত কাজ করার অভ্যাস, তাদের জেগে থাকার অভ্যাস, তো সে সারা রাত জেগে তাহাজ্জুদের টাইমে তাহাজ্জুদের নামাজও পড়লো, ঘুমালো না, তো ওই তৃপ্তিটা যেটা ঘুম থেকে উঠে তাহাজ্জুদ বলা হয়েছে সেটা তো তৃপ্তি পেল না। সালাতুল লাইল তার আদায় হলো, রাতের নামাজ আদায় হলো, কিন্তু ওই তৃপ্তিটা সে পেল না। দাওয়াত ইসলামীতে আসার পরে সুন্নতি বিবাহ কাকে বলে এটা জানা এবং সেই মোতাবেক নিজের বিবাহ করা, এর মজাটাই কিন্তু মোট কথা হচ্ছে সুন্নত কি এবং কিভাবে পালন করতে হবে, কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে, এর সব দিক নির্দেশনা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দিচ্ছে। দাওয়াত ইসলামী এর বদৌলতে মূলত মানুষ কি করে সুন্নতের প্রতি একের পর এক ধাবিত হয়। আচ্ছা, যখন মাদানী মহল তিনি পেয়ে গেছেন, বিবাহ করলেন, সন্তানাদি আপনি খবর নিয়ে দেখেন, জামিয়াতুল মদিনার স্টুডেন্ট,
ওয়াকফ করে দিয়েছেন। হ্যাঁ, সন্তানরা মাদানী ইসলামী ভাই আলেমে দিন, হাফিজে কোরআন, হ্যাঁ, আবার মেয়ের সন্তান যাদের তার যে মেয়ে রয়েছে তারা আলিমা, কেন মাদানী মহল, আল্লাহ দাওয়াত ইসলামী এমন পরিবেশ দিয়েছে, দান করেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কয়েকটা কল আছে, কলগুলো শুনি রাফি, এরপরে শুনবো আপনার থেকে ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন দর্শকের। আমার নাম মোহাম্মদ রিয়াজউদ্দিন, নাটোর থেকে বলছি। আপনাদের মদিনা চ্যানেলটা খুব ভালো লাগে, আপনারা যে কথাগুলো বলেন আমরা দেখি আর সবসময়ের জন্য এই জিনিসটা খুব ভালো লাগে। আল্লাহ তাআলা কবুল করে নিক। আশা রাখি সাথেই থাকবেন, এভাবে করে মাদানী চ্যানেলের সাথে থাকবেন, দাওয়াত ইসলামের সাথে থাকবেন। আর নাটোরে কোন এলাকা থেকে বলছেন সেটা তো আমি জানি না, আপনার এলাকায় মাদানী কাফলা নেওয়ার চেষ্টা করেন, জিম্মাদারদের সাথে কথা বলে। এর আগেও অনেকবার মাদানী কাফলা গিয়েছে নাটোরের মধ্যে, আমি নিজেও সফর করেছি। গুরুদাসপুর নামে একটি এলাকা আছে ওখানে, কুমারখালীতে। তো আপনি কোন এলাকা থেকে ফোন করেছেন, আপনার এলাকাতে দাওয়াত ইসলামের মাদানী কাফলা নিয়ে যান, এমন সুন্দর পরিবেশ নিজের এলাকাতেও তৈরি করার চেষ্টা করেন। আল্লাহ চায় পরিবেশ আমাদের আরও সুন্দর হবে এবং আমরা দিনের প্রতি এলাকার মানুষ আরও ধাবিত হবে যখন মোবাইলে দাওয়াত ইসলামী নেকির দাওয়াত দেওয়া শুরু করবে। পরবর্তী কল দেন। আমি চিটাগাং সাতকানিয়া থেকে বলতেছি, আমার নাম মোহাম্মদ আব্দুল করিম। আমি আপনাদের চ্যানেলটা দেখতেছি, খুব ভালো সুন্দর লাগতেছে। আমি একটা গজল শুনতে চাই, সোনার মদিনে আমার প্রাণের মদিনে, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। মাশাআল্লাহ, ইব্রাহিম ভাই সাথে আছেন, অনুরোধের কালামগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। পরবর্তী কল দেন। আমি এবং আমার ছোট ভাই আপনাদের চ্যানেলটা দেখি, আমরা খুব পছন্দ করি এবং খুব ভক্তি করেই দেখি আপনাদের চ্যানেলটা, খুব ভালো লাগে। প্রতিটি অনুষ্ঠানই আমাদের মন দিলকে পবিত্র করার এক পথ পাই আমরা এতে। আমার সাথে আমার এক ছোট ভাই আছেন, ওনার দোকানে উনি বসে বসে আপনাদের অনুষ্ঠানের প্রোগ্রামগুলি দেখে এবং সে সেখান থেকে আল্লাহর রহমতের নামাজি অনেক পরেশগার হয়ে গেছে। আমরা আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন আল্লাহ পাকের খাস বান্দা হতে পারি, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস উম্মত হতে পারি। আল্লাহ তাআলা কবুল করে নিক। আপনি আপনার ছোট ভাই বা কোনো দোকানের কথা বলছেন, আপনি সেখানে গিয়ে মাদানী চ্যানেল দেখেন। আমরা কি এটা বলতে পারি না, এটা কি করতে পারি না যে প্রতিদিন 2-4 জনকে নেকির দাওয়াতের মাধ্যমে মাদানী চ্যানেল দেখানো শুরু করে দেই? যার সাথে দেখা হয় তাকেই বলেন, আপনজন, প্রিয়জন, পরিচিতজন সবাইকে বলি মাদানী চ্যানেল দেখার জন্য। আপনি, আপনার বন্ধু, আপনার ছোট ভাই যারা উপকৃত হয়েছে, সমাজের আর মানুষের কি দরকার নেই এগুলো সবার? বিশেষ করে মোবাইলে দাওয়াত ইসলামীর একটা অভ্যাস আমি বলি, সেটা হলো গিয়ে যখনই কোথাও যাওয়া হয় মোবাইলে দাওয়াত ইসলামী যান, তো বিশেষ করে জানা থাকে যে এই এলাকায় মাদানী চ্যানেল আছে, তো আগে গিয়ে বলবেন কি মাদানী চ্যানেলটা অন করে দেন, তাই না? কোনো প্রোগ্রাম হচ্ছে, কোনো বিষয় চলছে, তো যাতে করে আমার উদ্দেশ্য এটা, যাতে করে এখানের মানুষটাও পরিবেশটা বুঝতে পারে, মাদানী চ্যানেলটা বুঝতে পারে এবং তারাও যেন দেখা শুরু করে দেয় এমন। এরপরে আপনার প্রোগ্রাম, এমন কোনো প্রোগ্রাম আপনি দেখছেন, সাথে সাথে কাউকে মেসেজ করে দেন, মাদানী চ্যানেলে এখন রহমতপূর্ণ প্রবাদ চলছে, তাড়াতাড়ি টিভি অন করো, তাই না? গুরুত্বপূর্ণ আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। এতে করে কি হবে, একদিনেই যে সব পরিবেশ ঠিক হয়ে যাবে এমনটা না, ধীরে 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 আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা পরিবেশ এভাবে করে সুন্দর হবে, মাদানী চ্যানেল ছড়িয়ে পড়বে, মানুষ দেখতে থাকবে, ভালোবাসবে এবং এভাবে করে ইনশাআল্লাহ তাআলা আমাদের পরিবেশ, সমাজ সুন্দর হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ নুরুদ্দিন, আমি একটা মানকাবা শুনতে চাই, আমার আত্মা জিন্দাবাদ। আজকে ইনশাআল্লাহ তাআলা যে আমিরুল সুন্নাতের সদকায় এত সুন্দর রং আমরা পেয়েছি, তার মানকাবাত আজকে শোনাবো, যেহেতু হাজী জমজম রাহমাতুল্লাহি তাআলার আলোচনাও চলছে। পরবর্তী কল দেন। মাহবুব নগর মাদানী চ্যানেলে আমি খুব ভক্ত, অনেকদিন থেকে দেখি, এখনো দেখি, ভালো থাকেন, আল্লাহ কবুল করেনি। পরবর্তী কল দেন। মোহাম্মদ শাহরিয়ার খান, রাজশাহী। একটি কালাম শুনতে চাই, আমার টাকা নাই, পয়সা নাই, কেমনে যাবো সোনার মদিনায়। আল্লাহ 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 তাআলা কবুল করে নিক ইনশাআল্লাহ তাআলা। ইব্রাহিম ভাই শোনাবে অনুরোধের কালামগুলো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। হাজী জমজম রাহমাতুল্লাহি তাআলা যেহেতু 72 নেক আমল রিসালা আমাদেরকে দিয়েছেন, পুরুষদের জন্য, ছেলেদের জন্য, ইসলামী ভাইদের জন্য, এই 72-এর একটি হাদিসে পাক আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে যুবক দুনিয়ার স্বাদ এবং তার আরাম আয়েশকে ছেড়ে দিল এবং তার যৌবনের মধ্যে আল্লাহ তাআলার আনুগত্যের দিকে অগ্রসর হলো
তবে আল্লাহ তাআলা ওই সৌভাগ্যবানকে 70 জন সিদ্দিকিনদের সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর এটা হাজি জমজম থেকেও পাওয়া যায়, তাই না? সুবহানাল্লাহ। তার 20 বছর বয়সে চলে আসছেন, জীবন যৌবন পুরো জীবনটাই তিনি উৎসর্গ করে দিলেন দ্বীনের জন্য, ইসলামের জন্য। আরো কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। এক্স্যাক্টলি আল্লাহ তাআলার হুকুম মান্য করার জন্য আমরা তৈরি হয়েছি। জি। তো এখানেও যদি আমরা আল্লাহ তাআলা আলিশান ফরমানের দিকে লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা মায়েদার আয়াত নং 35-এ ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ পাককে ভয় করো এবং তার নৈকট্য লাভের উপায় বা ওয়াসিলা তালাশ করো। তো এই ওয়াসিলার ব্যাপারে তাফসিরে রুহুল বয়ানে এসেছে আল্লাহ তাআলার ওলি, আল্লাহ তাআলার নেককার বান্দারা, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, নবী রাসূলগণের কথা এখানে এসেছে। তো এক্স্যাক্টলি আমরা এই নেককার ব্যক্তিদের আলোচনা কেন করব, বা এতে আমাদের লাভ কি? একে তো হচ্ছে তাদের ওই হুসনে আখলাক অধ্যয়নের মাধ্যমে, আলোচনার মাধ্যমে তারা কিভাবে আমল করেছেন সেটা বুঝতে পারা এবং আমার আমলের রাস্তাটাকে সহজ করে নেওয়া। দ্বিতীয়ত হচ্ছে উনাদের বদৌলতে আমার মানে বড় ধরনের উপকার হয়ে যাবে, আর যখন হবে তখনই বুঝতে পারবো যে কত বড় উপকার হয়েছে আমার। তো এর জন্য আমাদের উচিত মুসলসাল কন্টিনিউয়াসলি জারি রাখা আল্লাহ তাআলার নেককার বান্দাদের আলোচনা। এর ধারাবাহিকতায় চলছে জমজম রেজা আত্তারি রহমতুল্লাহি আলাইহি এর হুসনে আখলাক সম্পর্কে। তো উনি রহমতুল্লাহি আলাইহি কি বলবো, আপনি যেটা বলতেছেন 20 বছরের পরে যত দিন উনি ছিলেন হায়াতে, ততদিন আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা দাওয়াতে ইসলামীর মাদানী মহলে ছিলেন। ইভেন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করা, ইভেন এটা প্রতিষ্ঠিত করার জন্য খুব বেশি চেষ্টায় উনি ছিলেন। তো উনি যখন বিভিন্ন জায়গায় দিনের দাওয়াতের উদ্দেশ্যে, নেকির দাওয়াতের উদ্দেশ্যে বের হতেন না, আজকাল এমনটা হয়ে যায় আমাদের দ্বারা, আমরা কাউকে কিছু বোঝানোর সময় মানে ডিটেক্ট করতে পারি না যে আমি কি তাকে ইনফ্রাদি করছি বোঝানোর জন্য, জান্নাতীদের অন্তর্ভুক্ত করার জন্য, নাকি উনি যে জাহান্নামী সেটা বোঝানোর জন্য। আস্তাগফিরুল্লাহ। মানে আমাদের ধরনটা এমন হয়ে যায় ওনাকে নেগলেক্ট করা, আর নয়তো উনি যে জাহান্নামের অতল গহ্বরে আছে সেটাকে ওনার সামনে তুলে ধরা। কিন্তু এইটা আমরা করি না যে উনিও জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে পারে, ওনার জন্য জান্নাত রয়েছে। জি। তো হাজী জমজম রাজা রহমতুল্লাহি আলাইহি যখন কাউকে ইনফ্রাদি করতেন, তখন ওনাকে এত মধুর ভাবে, মোলায়েম ভাবে, কোমল ভাবে বোঝাতেন যেন উনি অবশ্যই অবশ্যই জান্নাতীদের অন্তর্ভুক্ত হবেন, আর এইভাবেই ওনাকে নেকির দাওয়াত দিতেন। যেমন আপনি নেক আমলের কথা বলেছেন, হয়ে যায় এমন আমাদের দ্বারা যে ভাই এত এত জিম্মাদার রয়েছে, এত এত শোরাকা রয়েছে, আলহামদুলিল্লাহ নেক আমলের রিসালা পূরণ করে আপনি করেন না, আপনি এই জায়গায় থেকে কিভাবে সম্ভব? মানে আমি প্রথমে কি করলাম, নেগলেক্ট করলাম, তাকে খাটো করলাম। তো ওনার আন্দাজ ছিল এরকম, মাশাআল্লাহ আপনি তো পাগড়ি মোবারক পড়ছেন, মাশাআল্লাহ আপনি তো মানে পাঞ্জাবি পড়ছেন, মাশাআল্লাহ আপনি মিসওয়াক করছেন, আপনি নামাজ আদায় করছেন। তো আপনি যদি ওই নামাজের উদ্দেশ্যে যদি একটু আগে আপনি ঘর থেকে বের হন, বা মসজিদে যদি একটু আগে আপনি প্রবেশ করেন, তখনই তো আপনি তাকবীর উলা পেয়ে যাবেন, আপনার মাদানী ইনামতের উপর আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি তো পাগড়ি শরীফ বাঁধছেন না, আলহামদুলিল্লাহ, তো আপনি একটু বাস ঠিক চিহ্ন দিয়ে দেন, আপনি তো আমল হচ্ছে, কিন্তু আপনি কি করছেন না, হয়তো অলসতায় নেক আমল পূরণ করছেন না, যার কারণে আপনার কারকারদিগিটা পেশ করা যাচ্ছে না। তো আলহামদুলিল্লাহ আপনার আমল আছে, বাস আপনি এটাকে উঠিয়ে নিন। তো এইভাবে উনি কি করতেন, ইনফ্রাদি করতেন। বা কাউকে নেকির দাওয়াতের উদ্দেশ্যে গেলে, যেমনটি আগে বলেছিলাম, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনি আল্লাহ তাআলার পিয়ারা বান্দা, আল্লাহ তাআলার মানে খুব পছন্দের ব্যক্তি আপনি। উনি নেকির দাওয়াত দিতে এতটা পছন্দ করতেন, অন্যান্য রুকনে সূরা থেকে, বিশেষ করে আলী ভাই থেকে এই বিষয়টা শুনেছি আমি, যে হাজী জমজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নেকির দাওয়াত দেওয়াটা তার মধ্যে এত একটা আগ্রহ ছিল। কেমন আগ্রহ ছিল? হাজী আলী ভাই বলেন যে যদি আমরা কোথাও সফরে যেতাম না, তো নিজেদের মধ্যে কথা বন্ধ করে, হয়তো ড্রাইভার থাকলে ড্রাইভারের সাথে কথা বলা শুরু করে দিতেন, তাকে ইনফ্রাদি কোশিশ, অর্থাৎ তাকে দাওয়াত ইসলামী, আমিরুল সুন্নাত কি জিনিস এগুলো বোঝানো, আলা হযরত কি জিনিস এটা বোঝানো, দিন কি জিনিস এটা বোঝানো, যতটুকু সময় রাস্তার মধ্যে থাকতো। আচ্ছা, একটা শুনছি আমি, এরকম একটা ঘটনা ঘটছে ওনার সাথে, যে যখন বাসে সফর করবে, তো তিনি একটা খালি সিট এবং আরেকটা পাশের সিটে লোক বসা আছে। হাজী জমজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন কি আমি এখানে বসবো, যে সিটটা খালি এই সিটটাতে আমি বসবো। সাথে যিনি ছিলেন তাকে বলেন আপনি অন্য একটা সিট খুঁজে নেন, আমি যদি একই সাথে বসি তো নতুন লোকটার সাথে কথা বলার আর সুযোগ আমার হবে না, এই যাতায়াত যতটুকু পথ আমি যাবো অতটুকু পথ আমি এই লোকটার পাশে বসে যাই,
তিনি কি করতেন, পাশে বসতেন, বসে শুরুতেই ফটফট বলে দিতেন না, বসতেন, নিজের কাপড় নিজের ব্যাগ এগুলো গোছাই নিতেন, এরপরে সালাম করতেন, মুসাফা করতেন। কোথায় যাবেন আপনি? আচ্ছা আমিও তো ওই জায়গাতে যাব, আচ্ছা ভালোই হলো, আপনার সাথে কথা বলতে বলতে যাওয়া যাবে। এরপর তার নাম জিজ্ঞাসা করা, কি করে সেটা জিজ্ঞাসা করা, যদি বেকার থাকেন তাকে কোর্সের দাওয়াত দেওয়া, যদি পেরেশানি থাকেন তবে তাকে পেরেশানির ওজিফা দেওয়া। তিনি রুহানি চিকিৎসার একটা ইয়া ছিলেন, জিম্মাদারি তার কাছে ছিলেন, রুহানি চিকিৎসা ও ইস্তেখারার জিম্মাদারিও তার কাছে ছিলেন শুরার পক্ষ থেকে। যদি পেরেশানির কথা শোনাতো তাকে ওজিফা বলে দিতেন। যদি আপনার বেকারত্বতার কথা শোনাতেন তবে কিভাবে চাকরি পাওয়া যায় ওজিফা বলে দিতেন। আর যদি বেকার আছেন বা লেখাপড়া করেন, মনে হয় তার কাছে সময় আছে, তো কোর্সের দাওয়াত দিয়ে দিতেন, মাদানী কাফেলার দাওয়াত দিয়ে দিতেন। এরপর কি করতেন, নিজের ডায়েরির মধ্যে ওই লোকের নাম্বারও লেখা নিতেন, নাম্বার লেখা নিতেন। এই হচ্ছে পার্থক্য আল্লাহওয়ালা এবং আওয়ামদের মাঝে। আমরা তো বাসে চলাফেরা করি, বিভিন্ন যানবাহনে আমরা চলাফেরা করি, কিন্তু আমরা কি করি, অহেতুক বিষয় নিয়ে আলোচনা। অনেক মানুষ তো আছে গাড়ির মধ্যে বসলে আপনার কারো কথাও শুনতে চায় না, একবারে মুড অফ করে থাকে। আচ্ছা এরপরে আমরা যারা দায়ী বা নেকির দাওয়াত দেই, আমাদের মধ্যে যেমন আপনি আমি যদি গাড়িতে বসি, আমাদের অভ্যাস কি একসাথে বসি, একসাথে বসি যাতে করে আমরা কথা বলতে বলতে যেতে পারি। কিন্তু ওনার কি অভ্যাস ছিল, উনি বসতেন এমন জায়গাতে পাশের সিটে একজন লোক আছে, যাতে করে আমি তাকে বুঝাতে পারি, ইনফরাদি কোশিশ করতে পারি, তাকে দাওয়াত ইসলামী চিনাতে পারি। এমনও ঘটনা ঘটছে কি ওনার সাথে মাদানী কাফেলা চলে গেছে, এমনও ঘটনা আছে। তো ওনার নেকির দাওয়াত দেওয়ার প্রতি এক আগ্রহ ছিল, এমন একটা চিন্তা ভাবনা ছিল, সবসময় নেকির দাওয়াত নিয়ে ব্যস্ত ছিলেন। আর শেষ মুহূর্ত পর্যন্ত তিনি নেকির দাওয়াত দিতেন। আচ্ছা এখানে কিছু তথ্য দর্শককে, দাওয়াত ইসলামের মধ্যে 2000 সালে বা 2001-এ শুরার বোর্ড তৈরি করা হয়, পুরো পৃথিবীকে পরিচালনা করার জন্য শুরার বোর্ড তৈরি করা হয়। তো তার মধ্যে যারা রুকুন থাকেন, ওই সদস্যগণ থাকেন, তখন হাজী জমজম রহমতুল্লাহি তাআলা ওই শুরার মধ্যে ছিলেন না। 2004 সালে গিয়ে তাকে শুরার মধ্যে অ্যাড করা হয়, অর্থাৎ তিনি রুকনে শুরা অ্যাড হন, রুকনে শুরা হন। আর রুকনে শুরা হওয়ার পরে তার কাছে আরও জিম্মাদারি বেড়ে যায়, পুরো ওয়ার্ল্ডের দায়িত্ব, পুরো পৃথিবীর দায়িত্ব। তখন আরও কিছু শোভাযাত তার কাছে, যেমন রুহানি চিকিৎসা ও ইস্তেখারা এটা আসে, রুহানি চিকিৎসার বস্তা তার কাছে আসে, এবং নেক আমল রিসালা তার কাছে আসে, এবং মাদানী মুজাকারা, সাপ্তাহিক ইজতেমা, আরও বিভিন্ন জিম্মাদারি তার কাছে এভাবে করে চলে আসে। তো ধীরে ধীরে এগুলো নিয়ে চলতে থাকেন। এমনটা কখনো হয় নাই কি হাজী জমজম রহমতুল্লাহি তাআলা আলাইহিকে যে শোভাযাত, যে বিভাগগুলো দেওয়া হয়েছে কমজোরির কারণে, দুর্বলতার কারণে তার থেকে নিয়ে নেওয়া হয়েছে, এমনটা কখনো হয়নি। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা বিষয় তিনি অ্যাক্টিভের সাথে কাজ করতেন এবং প্রপারলি হিসাব নিকাশ, প্রপারলি বুঝিয়ে দিতেন শুরাকে যে এই কাজটা এভাবে এভাবে আমি করেছি। আর মাদানী মার্কাজ অর্থাৎ শুরা তার উপরে রাজি ছিলেন, কেবলা আমির আহলে সুন্নাত তার উপরে রাজি ছিলেন। কেমন ছিলেন হাজী জমজম রহমতুল্লাহি তাআলা আলাইহি? তার ব্যাপারে কিতাবও আছে, উর্দু কিতাব আছে, এবং কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত কয়েকবার মাদানী মুজাকারাতে, অন্য প্রোগ্রামে তিনি বলেছেন, নিগরানি শুরা তার ব্যাপারে বলেছেন বিভিন্ন প্রোগ্রামের মধ্যে। কিছুদিন পূর্বে দেখলাম রুকনে শুরা ফুজাইল ভাই এবং রুকনে শুরা আসাদ মাদানী ভাইও প্রোগ্রামের মধ্যে তার ব্যাপারে অনেক আলোচনা করেছেন। আচ্ছা হাজী জমজম রহমতুল্লাহি তাআলার মাজার শরীফ কোথায় তাও আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আগে ইব্রাহিমের কাছে যাই, অনুরোধের কিছু কালাম ছিল, কালাম কয়টা আমরা শুনি, এবং আমিরুল সুন্নাতের মানকাবাত শুনতে চেয়েছেন দর্শক, যার সাদকায় এত পরিবর্তন মানুষের মধ্যে, মানকাবাত আমরা শুনবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টির মাঝে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টির মাঝে তুমি
তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছে নূরে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আর টিয়া নয় পয়সা নয় কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আর টিয়া নয় পয়সা নয় কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম মনে হতে যাই বাল্লাই কিন্তু টিয়া পয়সা নয় মনে হতে যাই বাল্লাই কিন্তু টিয়া পয়সা নয় মনে হর পাখির মতো মনে হর পাখির মতো উড়াল দিবাল্লাই আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম পাখি যদি হইতাম যাইতাম উড়ি উড়ি মদিনা আই থাকি যাইতাম গুড়ি গুড়ি পাখি যদি হইতাম যাইতাম উড়ি উড়ি মদিনা আই থাকি যাইতাম গুড়ি গুড়ি মদিনা সাই সাই মদিনা সাই সাই আশা ফুরাইতাম আর টিয়া নয় পয়সা নয় কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম মনে হতে যাই বাংলায় কিন্তু টিয়া পয়সা নয় মনে হতে যাই বাংলায় কিন্তু টিয়া পয়সা নয় মনে হর পাখির মতো মনে হর পাখির মতো উড়াল দিবাল্লাই আর টিয়া নয় পয়সা নয় কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার
জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ হে আমিরে আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ হে আমিরে আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ হে আমিরে আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ তোমার তরে সারা দুনিয়া দিনের প্রসার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ এলো তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বাহার এলো তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বাহার আলা হযরত জিন্দাবাদ শুধু শরীয়ত জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাগির বাতি পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাগির বাতি পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাগির বাতি মদিনা দিল রোশনী তোমায় মদিনা দিল রোশনী তোমার নুরানি চেহারা জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ দুনিয়ারি আনাচে কানাচে তোমার ফয়েজ পৌঁছে গেছে দুনিয়ারি আনাচে কানাচে তোমার ফয়েজ পৌঁছে গেছে দুনিয়ারি আনাচে কানাচে তোমার ফয়েজ পৌঁছে গেছে চারিদিকে ব্যাপক হলো চারিদিকে ব্যাপক হলো ফেজানে সুন্নাত জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ তোমার কাজে পাথরে জমিতে নদী খননের মতো তোমার কাজে পাথরে জমিতে নদী খননের মতো তোমার কাজ পাথরে জমিতে নদী খননের মতো তুমি থাকো প্রজ্বলিত তুমি থাকো প্রজ্বলিত আর নিরাপদ জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুর্শিদ জিন্দাবাদ আল্লাহ তাবারক ওয়া তাআলা কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতের হায়াতের মধ্যে বরকত দান করুক আল্লাহ তাআলা সুস্থ রাখুক পীর মুর্শিদকে ভালো রাখুক এভাবে করেই যেন দীর্ঘ হায়াত আল্লাহ বাড়িয়ে দিক আমার পীর মুর্শিদের এক জমজম নয় হাজার জমজম তৈরি করেছেন লক্ষ লক্ষ জমজম আত্মারি তৈরি করেছেন আমার আমির আহলে সুন্নাত আল্লাহ তাআলা সালামত রাখুক
হাজী জামজাম রহমতুল্লাহি তাআলার শেষ জীবনের কিছু আলোচনা, এরপরে বিদায় নেব অনুষ্ঠান থেকে। পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্বে বেশ কিছুদিন তিনি অসুস্থ ছিলেন। জি, জীবনী যখন দেখি হসপিটালে অনেক দিন পর্যন্তই চিকিৎসারত অবস্থায় ছিলেন। তো এই চিকিৎসারত অবস্থায় অনেক ঘটনা ঘটেছে তার সাথে। আরাকিনের সূরা থেকে শুনি, ওনার জীবনীর মধ্যে বলা হয়েছে একবার আমিরুল সুন্নাত তাকে দেখার জন্য হসপিটালে গিয়েছিলেন। যখন একজন মুরিদ অসুস্থ থাকে, হসপিটালে থাকে, আর পীর মুর্শিদ তাকে দেখতে যায়, ওই মুহূর্তটা কেমন, ওই সময়টা কেমন, আল্লাহ আল্লাহ তখন সম্ভব, সেটা তখনই তো সম্ভব যখন ওই মুরিদ তার পীর মুর্শিদের নকশে কদমে চলে, রাজি করতে পেরেছে, খুশি করতে পেরেছে। তো ওই হসপিটালের কিছু তথ্য যদি শেয়ার করি মাদানী চ্যানেল দর্শকদের উদ্দেশ্যে। উনি রহমতুল্লাহি আলাইহি যখন অসুস্থ ছিলেন, যখন ওনাকে হসপিটালে অ্যাডমিটেড করা হলো, তো ওনার রুমে আসবাবপত্র রাখার জন্য ডেস্ক ছিল। তো ওখানে উনি রহমতুল্লাহি আলাইহি একটা মাটির পাত্র আনার নির্দেশ দিলেন। আচ্ছা, ওখানে মাটির পাত্র রাখা হলো, মানে তখনও কোনো খোলাসা করেননি যে কেন সেটা। যখন কিছুক্ষণ পরে উনি নামাজের সময় হলো, আর ওনার ওয়াশরুমে যাওয়ার বিভিন্ন ধরনের প্রয়োজন হলো, সমস্যা সৃষ্টি হলো, মানে উনি ওয়াশরুমে যেতে পারছেন না, ইভেন পানি ধরতে পারছেন না, তখন উনি রহমতুল্লাহি আলাইহি ওই মাটির পাত্র দ্বারা তায়াম্মুম করে নামাজ আদায় করেন। হাজী আলী ভাই এইভাবে বলেন যে আমি ওনার অবস্থান দেখে না অনেক বেশি ঘাবড়ে যাচ্ছিলাম, যে উনি যেন কিছু একটা চাচ্ছেন বা ওনার কোনো একটা সমস্যা হচ্ছে আর সেটা সমাধান দরকার, কিন্তু আমি ওইখানে থাকার পরেও কি আমি ওই সমস্যা না বুঝতে পারছি না সমাধান করতে পারছি। যখন কেউ মানে ওই রকম পজিশনে পৌঁছায়, তখন উনি রিয়েলাইজ করতে পারে যে ওটা কত কষ্টদায়ক। আমি তো একই সমস্যার মাঝে আছি, দেন আমি সমস্যা সমাধান করতে পারছি না। তখন উনি অর্থাৎ হাজী আলী আত্তারি বলেন যে আমি ওনাকে নোটপ্যাড দিলাম যেন উনি কলমে অন্তত কি লিখতে পারেন। তো উনি এটাও করতে পারলেন না। পরবর্তী সময়ে উনি বারবার ওই কষ্টটা জাহির করছেন। তো হাজী আলী আত্তারি ওনাকে মানে ইশারা দিয়ে বললেন হসপিটাল, ওইখানে ডাক্তার থাকে, নার্স থাকে, অনেক ক্যাটাগরির পার্সন থাকে। তো উনি আলী ভাই এভাবে ইশারা দিয়ে নার্সদের দিকে বলতেছে উনি কি সমস্যার কারণ, অর্থাৎ কোনো একজন নার্স মহিলা ব্যক্তি ওই রুমের বাহির দিয়ে সামনে দিয়ে আসা যাওয়া করতেছিল। তো ওই সমস্যাটা কি, অর্থাৎ ওনার ওই সময়টাতেও চোখের হেফাজতের চিন্তা, গুনাহ থেকে নিজেকে বাঁচানোর চিন্তা, আর কেমন চিন্তা ছিল যে ওনার চোখে মুখে সেটা ফুটে উঠেছিল। ইভেন উনি অস্থিরতা বোধ করছিলেন, রোগের জন্য নয়, এই কারণে তখন হাজী আলী আত্তারি ওই নার্সকে সরে যাওয়ার জন্য আদেশ দিলেন। আর পরবর্তী সময়ে উনি আলহামদুলিল্লাহ, হ্যাঁ, যখন এনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, তো শুরুতেই এমন বেড বা সিট পাওয়া যাচ্ছিল না যেখানে ওনাকে হেফাজতে রাখা যায়, অর্থাৎ তিনি যেটা চায় ওটা পসিবল হচ্ছিল না। এর পরবর্তীতে তখন রুমটা খোলা ছিল, ফার্স্ট টাইমে যে রুমে নিয়ে যাওয়া হয়েছে ওই রুমটার সামনে দিয়ে যে পর্দা থাকবে বা দরজা থাকবে এমন কিছু ছিল না, খোলা ছিল। তো মহিলা নার্স তো থাকবে হসপিটালে, তারা তাদের কাজ করতেছিল। তো এটা হাজী জামজাম রহমতুল্লাহি তাআলা আলাইহিকে অনেক বিরক্ত করতেছিল, অর্থাৎ নিজের মন মানসিকতা ওই রকমের সেট হচ্ছিল না ওখানে। তো ওইটা ইশারায় বুঝতে পারেননি। পরে আলী ভাই ওখানে হসপিটালের যারা কর্তৃপক্ষ আছে, আমরা যতক্ষণ এই রুমে থাকবো ততক্ষণের জন্য এখানে পর্দার ব্যবস্থা করে দেন না, নার্স তো আসা যাওয়া করবে, এখন তাদেরকে ফিরাবে কিভাবে, তো বলেন এখানে যেন একটা পর্দার ব্যবস্থা করে দেওয়া হয়। তো পর্দার ব্যবস্থা করে দিয়েছে। এর পরবর্তীতে আবার ওখান থেকে কামরা রুম চেঞ্জ করে অন্য রুমে যেখানে দরজা আছে। এবং আল্লাহ তাআলা অনেক বড় দয়া, আমিরুল সুন্নাত থেকে শিক্ষা এটা, আরাকিনে সূরা যে যখনই হসপিটালে গিয়েছে বা যার কখনো কখনো সমস্যা অনুভব হয়েছে, তো হসপিটালে না মহিলা কোনো ডাক্তার, না মহিলা কোনো নার্স, না এমন কোনো সেবক আসবে যেটা শরীয়ত নিষেধ করেছে। কতটা সতর্ক ওই জায়গাতেও আল্লাহ তাআলা দয়ায় দেখেন। আমিরুল সুন্নাত কয়েকবার আমরা হয়তো বা ভিডিও দেখেছি, তিনিও হসপিটালে ভর্তি ছিলেন অসুস্থতার কারণে, এবং হাজী আলী ভাইও অ্যাক্সিডেন্ট করার কারণে, অসুস্থতার কারণে। এরপরে আরও অন্যান্য রুকনে শুরারাও, কিন্তু সবাই একটা সতর্কতায় থাকেন যেন এমন কিছু এখানে না হোক। আমি অসুস্থতা নিয়ে আসছি, এটা আজ না হয়তো কাল ভালো হয়ে যাবে,
কিন্তু এমন কোনো রোগ এখান থেকে যেন আমার কাছে না আসে যেটা কখনো ঠিক হবে না, আর যার কারণে ঈমান নষ্ট হয়ে যেতে পারে, যার কারণে আমার ঠিকানা হতে পারে জাহান্নাম, এমনটা যেন না হয়। কতটা সতর্ক তারা থাকেন। আর আল্লাহ তাআলার দয়ায় এখন তো এমন হয়ে গিয়েছে তাদের জন্য স্পেশাল ডাক্তার আর স্পেশাল জায়গা। আল্লাহ তাআলার দয়ায় আসলে যে যেটা চায় আল্লাহ তাআলা তাকে সেটা ব্যবস্থা করে দেয়। আমি যদি চাই না যে আমি পর্দা করব, অর্থাৎ যেটা আমার জন্য দেখা হারাম সেটা আমি দেখব না, আমি সেটা থেকে বাঁচতে চাই, এমন যদি কোনো ব্যক্তি চেষ্টা করে না, আল্লাহ তাআলা তার রাস্তা খুলে দেয়। এটাই বাস্তব। আল্লাহ তাআলা তার রাস্তা খুলে দেয়, পরিষ্কার করে দেয়। হ্যাঁ, আমার বান্দা চেষ্টা করছে, বাকি আল্লাহ তাআলা তৈরি করে দেন। যদি কোনো ব্যক্তি চায় কি আমি হালাল উপার্জন করব, হালাল উপার্জন করতে চায়, তো আল্লাহ তাআলা তার বান্দার জন্য হালাল পথ বের করে দেয়। আমার বান্দা চায় হালাল উপার্জন করবে, তো আল্লাহ তাআলা তখন পথ ক্লিয়ার করে দেয়। আর যদি চায় না হালালের কথা, হালাল চায় না, হালালের ইচ্ছেই নাই, তো তখন তার জন্য ওই হারামই রয়েছে। তো আমার ইচ্ছাটা কতটুকু থাকে সেটাও দেখার বিষয়। মানুষ এমন অনেক বলে এটা এমন কেন হলো আমার সাথে, ওটা কেন আমার সাথে হলো। আপনি কি চেয়েছেন? একটা বয়সে গিয়ে ছেলে কথা শুনে না, মেয়ে কাজে আসে না, তখন অভিযোগ তুলি আমরা, আল্লাহ দিছে তো সন্তান, এমন একটা ছেলে দিয়েছে কথাই শুনে না। কেন এই অভিযোগ? আপনি কি চেয়েছেন? আপনার সন্তানকে কি বানাতে চেয়েছিলেন ছোটবেলা থেকে? হাফিজে কোরআন, আলিমে দিন, মুফতি ইসলাম, ইসলামের দায়ী বানাতে চেয়েছেন? কি বানাতে চেয়েছিলেন? আপনার কেমন নিয়ত ছিল? এখন আপনি এর ফলাফল দেখেন না কি হয়েছে। এজন্য আমার ইচ্ছা কি ছিল সেটাও দেখা দরকার, আর আমি কি পেয়েছি সেটা নিয়ে পরেই না হয়তো ভাবি একটু। আমার ইচ্ছা কি ছিল? হারাম ছিল নাকি হালাল ইচ্ছা ছিল? ভালো ছিল নাকি মন্দ ছিল? আমার ইচ্ছাটা কেমন ছিল? আমার চাওয়া পাওয়াটা কেমন ছিল? আর এই ইচ্ছাগুলোকে নির্ধারণ করার জন্য মূলত আউলিয়া কেরামদের জীবনী, এদের জীবনী আমাদেরকে অধ্যয়ন করা উচিত। হাজী জামজাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন ইচ্ছা করেছেন? নিজের ছেলেকে আলিমে দ্বীন বানাবেন, হয়েছে আলিমে দ্বীন। ইচ্ছা ছিল কোরআনের মহব্বতকারী বানাবেন, সন্তান হয়েছে কোরআনের মহব্বতকারী। ইচ্ছা ছিল নিজ সন্তানকে ইসলামের দায়ী বানাবেন, নেকির দাওয়াত দেওয়ার মতো একজন ব্যক্তি বানাবেন, হয়েছে তেমনই আল্লাহ তাআলার দয়ায়, তাই না? একটা পরিবেশ রেখে গেছেন সন্তানের জন্য, আজও পর্যন্ত আল্লাহ তাআলার দয়ায় পরিবেশের বেনিফিট উনি পাচ্ছেন অবশ্যই। তো আপনি কেন পাচ্ছেন না? হাদিসে পাকের মধ্যে আসছে এটা। হযরত সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন বান্দা ইসলামের মধ্যে নেকি করা অবস্থায় বয়সের এমন একটি পর্যায়ে পৌঁছে যায় যে তার কোনো বস্তুর ব্যাপারে প্রথম থেকেই জ্ঞান থাকা সত্ত্বেও কারণবশত তা মনে থাকে না, তখন আল্লাহ তাআলা তার আমল নামায় ওই নেকিও লিখে দেন, যেটা সে তার সুস্থ অবস্থায় করত। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে বৃদ্ধ লোক বয়সের কারণে অধিক ইবাদত করতে পারে না, কিন্তু যৌবনকালে ইবাদত করত, তখন আল্লাহ তাআলা তাকে অক্ষম সাব্যস্ত করে তার আমল নামায় ওই যৌবনকালের ইবাদত লিখে দেন। কেননা সে যৌবনে করত, এখন বয়স হওয়ার কারণে সে পারছে না। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ অক্ষম সাব্যস্ত করে ওই যৌবনের ইবাদত তাকে এই বৃদ্ধ অবস্থায় আমল নামায় দিয়ে দেন। হাজী জামজাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যুবক বয়স থেকে আল্লাহ তাআলার ইবাদত গুজারি, সুন্নতের উপরে আমল করা, নেকির দাওয়াত দেওয়া, দিনের পথে চলা, অপরকে চালানোর চেষ্টা করা, নেক আমল রিসালা নিয়ে চলা, এরপরে আমিরুল সুন্নাতের প্রতি ধাবিত করা, মানুষকে মাসলাকের প্রতি ধাবিত করা, মানুষকে আকীদার দাওয়াত দেওয়া, মদিনার ভালোবাসা মানুষের অন্তরে প্রবেশ করানো। হাজী জামজাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এগুলাই চেয়েছেন আর এগুলাই করেছেন, শেষ পর্যন্ত এগুলোর মধ্যেই তিনি ছিলেন। আর যখন তিনি দুনিয়া থেকে বিদায় নেন, আল্লাহ তাআলার দয়ায় শুরার মজলিসে থেকেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন। শুরার মজলিসে তখন তিনি ছিলেন এবং জিম্মাদারিগুলোও তার কাছে ছিলেন। অসুস্থ হয়েছেন, হসপিটালে ছিলেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এরপরে আবার তার জায়গাটা কেউ না কেউ পূরণ করে নিয়েছে। আর আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকা সবসময়, আল্লাহ আমার ইন্তেকাল যেন মাদানী মহলেই হয়, আমি কাউকে দেখে মহলে আসেনি, একমাত্র আমিরুল সুন্নাতকে দেখে এসেছি। আল্লাহ আমার মরণ যেন মহলের মধ্যেই হয়, দাওয়াত ইসলামের মধ্যেই হয়। জিম্মাদারি বড় কিছু, অনেক কিছু চাওয়া পাওয়া এত তো নয়, মহলের মধ্যেই যেন আমার ইন্তেকাল হয়, যাতে করে শেষ নামাজটা, জানাজাটা কোনো মুবাল্লিগে দাওয়াত ইসলামী পড়িয়ে দেয়, কবরে যেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাকে রেখে দেয়। আর আল্লাহ তাআলার দয়া এগুলো, যখন কোনো ব্যক্তি দাওয়াত ইসলামীর মধ্য থেকে ইন্তেকাল করে, তার শেষ কার্যকলাপগুলো, শেষ কর্মগুলো যে মুবাল্লিগরা করে, সেটা দুনিয়ার মানুষ দেখে এবং অনেক রিপোর্ট, অনেক ভালো আপনাদের থেকে অভিমত আমরা পেয়েছি এই কাজগুলো করার কারণে।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ এমন একজন মহান ব্যক্তির আলোচনা আমরা করেছি, হাজী জমজম রাজা আত্তারি রহমতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ফয়জ ও বরকত আমাদেরকে দান করুক। এভাবে করেই যেন আউলিয়া কেরামের জীবনী অধ্যয়ন করতে পারি, আলোচনা করতে পারি, আপনারাও যেন আলোচনা শুনতে পারেন বা অধ্যয়ন করতে পারেন। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক আমাদেরকে। আউলিয়া কেরামের জীবনী যখন আমরা পড়ব, শুনবো, জানবো, তো অনেক কিছু আমাদের জানা হবে, আমরা শিখতে পারবো, নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাল বদরু আলাইনা ইনসানিয়াতিল ওয়াদাই, ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে রহমত পেলা, খো সালাম শমে বাজি में हिदायत पेला, खो सलाम। गौसुला ज़मीमा मोत का वनो का, गौसुला ज़मीमा मोत का वनो का, जलवाए शाने कुदरत पेला, खो सलाम। मुस्तफा जाने रहमत पेला, खो सलाम। शमे बजे में हिदायत पेला, खो सलाम। डालो दिए कल्बों में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पेला, खो सलाम। फैजो से जिनगी ला खो नमाज़ी बने, फैजो से जिनगी ला खो इमाम में साजे, उसे मेरे अगले सुन्नत पेला, खो सलाम। मुस्तफा जाने रहमत पेला, खो सलाम। शमे बजे में हिदायत पेला, खो सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।